হ্যালো এভরিওয়ান, আজকে আবারও একটা ব্লগ নিয়ে চলে এলাম। বাট আজকের ব্লগটা একটু অন্যরকম। কারণ হচ্ছে কি, আমার পাশের বাড়ির 2 মাসেরই একই সাথে বিয়ে পড়েছে একই দিনে, আর দুটো বাড়িতেই ইনভিটেশন। তো কি করব, তাই রাত্রেবেলায় দেখছিলাম ছোটো মাসির মেহেন্দি হচ্ছে, মেহেন্দিতে সবাই ডান্স করছিল, তাই ওখানে চলে গেছি। আর দুপুরবেলা একটু ওদের বাড়ি থেকে ঘুরেই গাড়ি নিয়ে সোজা চলে এলাম নিবেদের বাড়িতে। কারণ একটু নিবেকে নিয়ে যাব ভেবেছি, যেহেতু দুটো বাড়িতে ইনভিটেশন, তো দুটোই অ্যাটেন্ড করতে হবে। তো নিবেকে ভেবেছিলাম সাথে করে নিয়ে যাব, বাট নিবে তো একদমই যাবে না। ও বলছে তুমি থেকে যাও, আমি বরঞ্চ অন্য কোনো দিন যাব তোমার বাড়িতে। তো যাই হোক, কিছু করার নেই। তারপরে তো বাড়ি এসে দেখছি দাদা এখানে মানে কি পরবে সেগুলো দেখছে, তো বের করে রেখেই দিয়েছে। আমি এর মধ্যে থেকে ওকে চুজ করে দিচ্ছিলাম যে কোনটা পরলে তোকে ভালো লাগবে। তারপর তো আমিও রেডি হয়ে চলে এলাম, আর দেখো মাকে আমি ডাকছিলাম পাশ থেকে। তো মা আর আমি রেডি হয়ে গেছি, আর ডোজোকেও সাথে নিয়ে এসেছি। বললাম না সবার ইনভিটেশন আছে, আর পাশের বাড়িতেই। তো ডোজোকে ঘরের মধ্যে রেখে কি করে আসবো বলো, ও তো পুরো মানে চেঁচিয়ে পুরো বাড়ি মাথায় তুলে দেবে। তো তারপরে তো পাশে এখানে আমার ছোট ছোট বোনেরা ছিল পাড়ার, তারা তো বারবার করে বলছিল দিদি আমাকেও ক্যামেরাতে নাও। তো সেই কারণে সবাইকে একসাথে নিয়ে নিয়েছে, আর সবাই দেখো কি সুন্দরভাবে তোমাদেরকে হ্যালো বললো। তো তারপর বিয়েবাড়ি ঢুকে গেলাম, আর এখানে প্রচুর লোকজন দেখা যাচ্ছে লোকালের। আরও কিছু কিছু লোকজন এসছে যাদের নাকি আমরা চিনি না ঠিক করে। বাট ওই তারপর তো মার পাশে দাঁড়িয়ে পড়লাম, আর ডোজোকে একটু মার কোলে দিয়ে দিলাম, কারণ আমি অনেকক্ষণ ধরে নিয়ে রেখেছিলাম। ওকে বেশিক্ষণ না কোলে রাখা যায় না, আবার খুব ছটফট করে। তো সেই কারণে মার কোলে দিয়ে দিলাম, আর মাকে বললাম যে পারলে ওকে একটু আটকে রেখে আসো, পরে আবার দরকার পড়লে নিয়ে আসবো। তারপর তো মা বলছিল যে মাসিকে কীরকম লাগছে একটু দেখা, তো আমি সামনের দিক থেকে চলে এসেছি আর দেখিয়ে দিলাম। তো এখানটাতে দেখো মাসি আর নতুন মেসো বসে আছে। অ্যাকচুয়ালি নতুন মেসো এই কারণেই বলছি যে বিয়েটা হবে, এখন অবধি হয়নি। বাট ব্লগটা তোমরা যতদিনে দেখছো তার মধ্যে বিয়ের রিসেপশন দুটোই হয়ে গেছে। তো এখানে দেখো মা কি সুন্দর করে ডোজোকে জাপটে ধরে রেখেছে। তারপরে তো আমি চলে এলাম ফুচকা খেতে। তো এই দাদাটা আমাদের পাড়াতেই ফুচকা বিক্রি করে, আর ওই হচ্ছে গিয়ে আজকে এখানে বিয়েবাড়িতে ফুচকা দিচ্ছে, তাই একটু পেট ভরে ফুচকা খেয়ে নিলাম। আর সব চেনাশোনার মধ্যে রয়েছে বলে একটু হচ্ছে কি মনে হয় বেশি খাতির যত্ন পাচ্ছি। তো তারপরে তো আবার লাইটের সামনে চলে এলাম, আর এখানে সব মামারা আর ভাইরা রয়েছে, আমার ভাই ওর বন্ধুবান্ধব সবাই একসাথে একটা টিম ধরে এসছে। আর আমি আর মা ডোজও একসাথে গেছিলাম। আর দাদা তো ওই মানে পাশে আরেকটা বিয়ে হচ্ছে, দাদা ওখানে গেছে, ও পরে এখানে আসবে দেখতে। তো দেখো এখানটাতে হচ্ছে গিয়ে বিয়ে প্রায় অনেকটাই এগিয়ে এসছে, আর আমি তো বারবার খালি একবার এই বাড়ি ওই বাড়ি ঘুরছি, দুটোই একদম পাশাপাশি বাড়ি। তো সেই কারণে অসুবিধা হচ্ছে না, দুটো বাড়িতেই একটু একটু করে ঘুরে নিচ্ছি। আর দেখো ওই যে নিচে আমার মাও বসে আছে, যতই হোক বোন বলে কথা, বোনের বিয়ে হচ্ছে, তো সেই কারণে সাথে সাথেই রয়েছে, আর ফুটেজটাও খাচ্ছে, আর কিছুই না। যাই হোক ভালোই লাগছে। তো তারপরে তো আমি মাকে নিয়ে সোজা চলে এলাম টেবিলে খাওয়ার জন্য। মাকে বলেছি বেশি কিছু খাবো না, এখানে জাস্ট অল্প অল্প কিছু খাবো, কারণ ওই বিয়েবাড়িতে বিরিয়ানি হচ্ছে, আর বিরিয়ানিটা আমার সবথেকে বেশি পছন্দের। তো সেই কারণে এখানেই মানে কিছুটা খেয়ে নিলাম। তো খাওয়ার পরে আমাকে দেখো দুটো আইসক্রিম দিয়েছে। বললাম না চেনাশোনা থাকলে একটু বেনিফিট পাওয়া যায়। তো তারপর তো মা বলছিল রাত তো অনেক হচ্ছে, কি করবি, ওই বাড়ি যাবি কিনা। আমি বললাম যে চলো যাই, বাট এই বাড়ি এসে আর খাওয়া হয়নি। আজকের ব্লগ এটাই ছিল, আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা সবাইকে।